আমরা যারা ইমানদার, কলিজাতে ইমান আছে, জবানেও ইমান আছে, আমলও করতেছে, ভালো কাজও করছে, কিন্তু আল্লাহর হক বলেন আর বান্দার হক বলেন, ওযু বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, দান বলেন, সাদাকা বলেন, সমাজের মানুষের জনকল্যাণমূলক কাজেও বলেন, সকল কিছুতে নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, আখিরাতের পাওয়া। তাহলে আখিরাতে বিনিময় পাবেন। নাই তো এই মানুষগুলোর জন্য আখিরাতের নিয়ত না থাকার কারণে, আল্লাহর সন্তুষ্টির নিয়ত না থাকার কারণে আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম, এদের জন্য কি জাহান্নাম। এই কথা শেষ। এই কথাই এবার দেখেন, শুধু তরজমাটা বলি। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আজানের যারা জবাব দিতে চাচ্ছেন, এখানে এখন আজান হইলে ওই আজানের জবাব দিয়ে, তাহলে কোনো অসুবিধা হবে না। কথা বুঝছেন কিনা? জি, একাধিক মসজিদে একসাথে আজান হইলে আজানের জবাব দিবে কোন মসজিদে, কোন আজানের? নিয়ম হইল যে আজানের জবাব দুই রকম। এক হইল জবাবে কৌলি, মানে মুখে জবাব দিলাম, আরেকটা হইল জবাবে আমালি, অর্থাৎ কর্মে জবাব দিলাম। কর্মে মানে হইল নামাজের জন্য মসজিদে ঢুকলাম, বুঝছেন কিনা? এই ক্ষেত্রে উত্তম হইল এই কর্মে আমি যেই আমল যেখানে করব নামাজটা, ওইটার জবাবটা দাও। তা আমরা ইনশাআল্লাহ এখানেই এশার নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই শেষ, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে তার সকল কিছুতে তার উদ্দেশ্য ভালো কিংবা মন্দ কাজ তো বাদে দিলাম, যে তার জীবনের যাবতীয় কর্মকাণ্ডে তার উদ্দেশ্য দুইটা, এক দুনিয়ার জীবনটা চলা, দুই ওয়া যিনাতাহা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব, দুনিয়ার সুনাম, দুনিয়ার সুখ্যাতি, দুনিয়ার পরিচিতি, দুনিয়ার স্লোগান, দুনিয়ার কিছু, এতটুকুই যার চাওয়া। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ বলে এই দুনিয়া লুবি, দুনিয়া প্রত্যাশী ব্যক্তির যাটুকু দুনিয়া চাচ্ছে, যেদূর আমি ফয়সালা করছি এদূর আমি দুনিয়া তারে পূর্ণ দেব। ওহুম ফিহা লা ইউবখাসুন, কম দেব না তোরে দুনিয়া দেমু বান্দা। শুধু বলে রাখবা উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর আখিরাতে শুধুমাত্র জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই না। আখিরাতে আর কিছুই না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এই জন্য সবসময় বলে যে বাবা, মাঝে মাঝে নিজের কলিজায় হাত দিয়া, বুকে হাত দিয়া, চোখ বন্ধ করে ভাববেন আল্লাহর জন্য করছি তো, আল্লাহর জন্য করছি কিনা, আল্লাহর জন্য সাদাকা করলাম কিনা, আল্লাহর জন্য মসজিদ করলাম কিনা, আল্লাহর জন্য মাদ্রাসা করলাম কিনা, আল্লাহর জন্য জিকির করলাম কিনা, আল্লাহর জন্য নামাজ পড়ছি কিনা। নয়তো আখিরাতে কি হবে? লাভ হবে, লাভ হবেন আমিও আপনি। ইখলাস বড় সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার লোভে কারি কোরআন পড়ছে তো জাহান্নামে ফেলা হবে। দুনিয়ার লোভে মুজাহিদ যুদ্ধ করছে, দুনিয়াবাসী তাকে বিরাট কিছু বলবে তো জাহান্নামে যাবে। দুনিয়ার লোভে দানশীল দান করছে, আল্লাহর কসম নবী বলেন তাকে জাহান্নামে ফেলা হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, এই একটা হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনাকারী, এই সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন নবীজির। হযরত আবু হুরায়রা হাদিসে আছে, উনি শুধুমাত্র এই হাদিসটা বলতে গেলে যে দুনিয়ার লোভে যে কারি কোরআন পড়ছে তার জাহান্নামে ফেলা হবে, দুনিয়ার লোভে যে দানশীল দান করছে তার জাহান্নামে ফেলা হবে, দুনিয়ার লোভে যে আল্লাহর পথে যুদ্ধ করছে সে জাহান্নামে ফেলা হবে। আশ্চর্য হবেন, বিশ্বাস করেন এই হাদিসে আছে। এই একটা হাদিস এই আবু হুরায়রা যখনই বর্ণনা করতে চাইতেন, বলতে চাইতেন, উনি বেহুশ হয়ে যাইতেন। এমনও সময় গেছে হাদিসে আছে 4 বার 5 বার বেহুশ হয়ে যায়, উনি কইতারেন না কথাই, ভয়ে বেহুশ হয়ে যায় প্রতিবারে। আহা, যদি আমার আমল আল্লাহ গ্রহণ না করে, যদি আমার বলা আল্লাহ গ্রহণ না করে। এই জন্য নামাজি বাবা, দানশীল ভাই,
আল্লাহর বন্দেগী তো করতেই হবে আল্লাহর জন্য। তার জন্য বলেন না, ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, দুনিয়া লুবি, তুমি তোমার গুনাহ পাপ যা করেছো এটিও তো বাতিল আখিরাতে, আর যেটা ভালো করেছিলে সেটাও আখিরাতের পাওয়া, আখিরাতের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি না চাওয়ার কারণে তোমার ভালো কাজটাও বাতিল। যদি কিছু দিয়ে থাকি তো দুনিয়ায় দেব, একটা ভালো গাড়ি বাড়ি, একটু সামাজিক মান মর্যাদা, দুনিয়াবি কিছু দিতে পারি আমি দেব, তবে আখিরাত দেব। কি দেব না বলেন না? আখিরাত দেব, আখিরাত দেব, আখিরাত দেব। অতএব এই দুইটা অংশে আমরা আমাদেরকে মিলাই, আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, ছেলেরা বাবা দোস্ত, আবারও বলতেছি আমার এই শেষ 2-4 মিনিট কথা। এক নাম্বার কথা হলো, আমরা বিশ্বাস করি হৃদয় দিয়ে যে আমরা যারা এখানে আছি, আমরা জবানে যেমন কালেমা স্বীকার করি, হৃদয়েও আমরা স্বীকার করি। ঠিক কিনা বলেন ছেলেরা ভাই, তোমরা ঠিক কিনা বলো? হৃদয়ে আল্লাহকে মানো তো ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা দিয়া মানো তো? বলো না? তাইলে আমরা ইনশাআল্লাহ ধরে নিলাম আমরা সবাই মুমিন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কর্মে আমাদেরকে প্রমাণ করতে হবে আমি কি মুনাফিক নাকি মুমিন। 1 2, আমি যদি মুনাফিক না হই, মুনাফিকের চিহ্ন বহন করে যেগুলো, এগুলো আমার কাছে নাই। মনে করেন আমি মিথ্যা বলি না, আমি ওয়াদা খেলাফ করি না, আমি আমানতের খেয়ানত করি না, আমি ফজরের নামাজ ছেড়ে দেই না, আমি লোক দেখানো আমল করি না। মনে করেন এগুলো আমার মধ্যে নাই, ধরে নিলাম। এবার আমারে দেখতে হবে যে আমার সকল আমল আল্লাহর জন্য করি, আখিরাতের জন্য করি কিনা। এরপরে আমার আখিরাত, এরপরে আমার জান্নাত। কারণ জান্নাত 2টা রুম আর একটা বারিন্দা। জান্নাত 2টা রুম আর একটা কি না, এত মামুলি না। জান্নাত সর্বনিম্ন সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বড়। সর্বশেষ যাকে নবী বলছে আল্লাহ জান্নাত দিবে, তার শেষ জান্নাতটা হলো 10টা দুনিয়া বড়। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। অতএব আজকে ছেলে পেলে ভাই, এই তারবিয়াতুল বানাত অর্থ হলো মুসলমানের কন্যা, মুসলমানের বোন, মুসলমানের নারীকে আখলাক শিখানো, দ্বীন শিখানো, আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। একটা ছেলে বলেন, একটা মেয়ে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা এটা, মুসলমান যে ঈমানদার তার সন্তান স্ত্রী পরিজনকে আল্লাহর পথে চালাইতে, হালাল হারাম চিনাইতে, পাক নাফাক চিনাইতে, দ্বীন শরীয়ত আল্লাহর বিধান শিখাইবার জন্য কষ্ট করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিবেন যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেডি করে রেখেছে। নবীজি বলছে যে তার 3টা কন্যা, যে ব্যক্তি তার 3টি কন্যাকে আল্লাহর নবী বলছে আখলাক শিখাইছে, আদব শিখাইছে, ঈমান শিখাইছে, ইলম শিখাইছে, আল্লাহর কোরআন শরীয়তের বিধান শিখাইছে, আল্লাহর নবী বলছে ওই 3 নারী, ওই 3 কন্যা তার কিয়ামতের দিন